হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6:30 আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজ হচ্ছে শনিবার আর বাবুর পরীক্ষা সোমবার থেকে শুরু হয়ে যাবে, তো তার জন্য তাকেও সকাল সকাল উঠিয়ে দিয়েছি, সেও পড়তে বসেছে। আর আমি এইদিকে এখন দেখো উষ্ণ গরম জলে আমলাটাকে ভিজিয়ে তারপর খেয়ে নেব। তোমরা তো প্রায় দিনই দেখেছো যে শীতকাল হলেই কিন্তু আমি উষ্ণ গরম জলটা শুধু খেয়ে থাকি, তার সাথে কিছু অ্যাড করি না। কিন্তু এখন আমি কয়েকদিন বাবদ এই আমলাটা মিশিয়ে খাচ্ছি। আমলাটাকে পিষে তারপর তোমার পেস্ট করে বরফের কিউব বানিয়ে রেখে নিয়েছি, আর একটু উষ্ণ গরম জল করে একটা কিউব নিয়ে তারপর এটা খেয়ে নেবো। এটা স্কিনের পক্ষে, হেয়ারের পক্ষে, আর আমি বেসিক্যালি খাচ্ছি আমার যেহেতু লিভারের সমস্যা আছে তার জন্যই। তো চলো এখন এটা খেয়ে নেওয়া যাক। আর সকালবেলা রান্নাঘরে আমার কিন্তু বেশ রোদ আসে, তো রোদে দাঁড়িয়েই দেখতে পাচ্ছ আমি আমলার জুসটা খেয়ে নিই। আর এটা খাওয়ার পর এখন আমি সোজা চলে এলাম খানিকক্ষণ পরে তোমার ডাইনিংটা পরিষ্কার করতে। যেহেতু তোমাদের দাদাভাই এক্ষুনি খেয়ে অফিসে বেরোলো, তারপর ওষুধপত্র এসব তো থাকেই, তো সেইগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো তাই এখন ডাইনিং টেবিলটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আর রাত্রে তো মোটামুটি দেখো ক্লিন করেই আমরা ঘুমোতে যাই, যারই ডাইনিং টেবিল বলো, প্রত্যেকটা হাউসওয়াইফই আমরা করে থাকি। কিন্তু সকালে একবার উঠে কিন্তু এই জায়গাগুলো ক্লিন করতে হয়, যেহেতু তোমার একটা ধুলোর আস্তরণ পড়েই থাকে। আর যাদের রোড সাইডে ঘর তাদের তো বলারই নেই কী পরিমাণ এই শীতকালে যে ধুলো হচ্ছে, গরমকালে হয় সেটা তো একটা আলাদা, আবার শীতকালেও কিন্তু ধুলোর পরিমাণটা বেড়ে যায়। তো চলো এখন ডাইনিং টেবিলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। আর একটা ট্রে আমি সবসময় ডাইনিং টেবিলের উপর রাখি, যেহেতু কিছু কিছু বেসিক জিনিস আছে যেগুলো সবসময় দরকার হয়। যেমন এই পেট সাফা বলে একটা ওষুধ আছে, সেটা রাখতে হয়। তারপর টুথপিক, আচার, একটা কাশির ওষুধ, এগুলো আমি সবসময় এখানে রেখে দিই। আর এখানে যে দেখছো গিলোয়ের জুস, তারপর অ্যালোভেরার জুস, এগুলো তোমাদের দাদাভাই খেয়ে থাকে, তো এগুলো ডাইনিংয়ের মধ্যে থাকে, আর দুটো বোতল। তো ব্যাস চলো, আমার ডাইনিংটাকে ভালোভাবে সাজানো হয়ে গেল, মুছে নিলেই হয়ে যাবে। আর এখন চলে এলাম ছোট বেডরুমটা পরিষ্কার করতে। আর ওই বড় বেডরুমে তো ছেলে পড়ছে, তোমাদেরকে বললামই সকালে উঠিয়ে দিয়েছি, যেহেতু এক্সাম শুরু হবে, তো তাই এখন আর ডিস্টার্ব করব না। আর এই রুমটার বেডটাও তোমার তোলা হয়েছে, কিন্তু এই দেখো ছেলে পড়ছে বলে এই রুমের কিন্তু বেডটাও আমার তোলা হয়নি। তো যাই হোক, এটা পরেই পরিষ্কার করে নেবো, ওর পড়া হয়ে যাক। আর যা ঠান্ডা পড়েছে তাতে তো বুঝতেই পারছো। আর এদিকে দেখো ছেলে একটা ফ্রেমও বানিয়েছে, তো সেটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। আর শীতকালে দেখবে যত তাড়াতাড়ি করেই ওঠা হোক না কেন, কাজ করতে একটি কুড়েমি বোধ হয়, যেহেতু এত ঠান্ডা লাগে যে মনে হয় না যে কাজগুলো তাড়াতাড়ি শুরু করি। আর যেহেতু আমাদের ছোট ফ্যামিলি, 3টে করে মেম্বার, তো সেই জন্য আমি তাড়াহুড়ো করি না, কাজ গুছিয়ে করি। কিন্তু হড়বড় হড়বড় করে করতে হবে এর কোনো মানে নেই। আমি যখন মনে করি নিজেকে রিল্যাক্স ফিল করছি, এখন আমার কাজগুলো করা উচিত, আমি সেই রকম ঘড়ি ধরে কাজগুলো করে থাকি। তা এখন সেরকম সময় বলতে 8টা বেজে গেছে, তো 8টার মধ্যে আমার মোটামুটি আমি ডাস্টিংয়ের কাজ কমপ্লিট করতে শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ ওই বেডরুমটা পুরো ডাস্টিং করার পর এখন আমি এই রুমে চলে এসেছি। আর এখন ঘড়িতে দেখো বাজছে 15টা। তো এই ডাইনিংটা জানো তো কিছুদিন বাবদ আমার একবারই পরিষ্কার করা হচ্ছিল না, যেহেতু ছেলের এক্সাম, তো তাকে নিয়েও এখন বসাতে হচ্ছে, আর এখন তো স্কুল যাচ্ছে না। তো ওই বাংলা এই কিছু সাবজেক্ট আছে যেগুলো তোমার আর্টসের মধ্যে পড়ে, সেগুলো ওকে একটু দেখিয়ে দিতে হয়। তো সেই জন্য সময়ের মধ্যে আমি ডাস্টিংটা কমপ্লিট করতে পারছিলাম না। বেডরুম আর তোমার ছোটো রুমটা মোটামুটি হলো, এই ডাইনিংয়ের তোমার জিনিসপত্রগুলো ঝাড়া পোছা হচ্ছিল না। তো তাই আজ বহুদিন পর যখন ছেলেকে বললাম যে তুমি বাংলাটা পড়ো, কারণ প্রথম এক্সামই ওর বাংলা, তো ওকে বাংলাটা লিখতে দিয়েছি। আর আমি এখন এদিকে যেটুকু জিনিস আছে ডাইনিংয়ের মধ্যে সেগুলো ভালোভাবে আমি ঝেড়ে নিচ্ছি। আর প্রত্যেক দিন না ঝাড়লে তো বুঝতেই পারো যে ঘরের অবস্থা কী হয়। তো ঠিক এখন আমারও 2-4 দিন ঝাড়িনি বলে কিন্তু আমার বেশ ধুলো বসেছে প্রত্যেকটা জিনিসের মধ্যে। আর এর সাথে সাথে কিন্তু আমি প্রত্যেকটা সুইচ বোর্ডকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে যেটুকু হাতের দাগ হয় সেটা চলে যায়। তো প্রত্যেকটা ঘরের ডাস্টিং কমপ্লিট করে এখন আমি দরজাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিন যদি আমরা নাও পারি, 2 দিন পর পর যদি 2টো করেও দরজা পরিষ্কার করি না, তাহলে দেখবে সে পরিমাণে ধুলোটাও বসে না আর দেখতেও নোংরা লাগে না। তো আমি ওই রকমই করি, 2টো করে দরজা ধরি আর দরজাগুলোকে একদম ভালোভাবে ক্লিন করি, তারপর একটু নারকেল তেল দিয়ে তোমার দরজাগুলোকে করে দিই, তাহলে কি হয় তোমার পালিশটা ভালো থাকে। আর তারপর অনেকক্ষণ পর আমি রুটি তরকারি সব বানিয়ে পর চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে কিছু ধনের বীজ ছিল যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম গতকাল, তো সেগুলো এখন মাটিতে পুঁতে দিচ্ছি। আর ওইদিকে বাবুকেও খেতে দিয়েছি, যেহেতু কালকে রাত্রে ঘুগনি করেছিলাম,
তো ঘুগনিটা কিছুটা বেঁচে ছিল, তো সেই ঘুগনিটাই গরম করে দিলাম আর ওকে গরম গরম 4টা লুচি করে দিয়েছি। আর আমার দাদা ভাইয়ের তোমার রুটি আর তরকারি খেয়েছি। তো যাই হোক, ছেলেও এদিকে খেয়ে আবার পড়তে বসবে, কিছুক্ষণ ব্রেক নিয়েছে। আর আমি এদিকে তোমার উপরে চলে এসেছি, খানিকটা মাটি রেখে দিয়েছি। আর প্রত্যেকটা জায়গায় মাটি রাখা আছে, কিন্তু এখনও গাঁদা চারাগুলো লাগাতে পারিনি। তো যাই হোক, যখন সময় হবে লাগিয়ে নেব। আর এর মাঝখানে কিন্তু আমার কাপড় কাচাও হয়ে গেছিলো, তো সেগুলো এখন মেলে দিই। বুঝতেই পারছো, একটা ডেলি লাইফস্টাইল ব্লগে প্রত্যেকটা জিনিস যদি আমরা নিখুঁতভাবে তোমাদেরকে শেয়ার করতে চাই, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। তো তার জন্যই যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে একটু করে করে ক্লিপ নিয়ে তারপর সাজিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করি। তো এটাতে মানে প্রচুর খাটনি হয়, এ নয় যে একটা ব্লগ তৈরি করতে সময় লাগে না বা ফট করে হয়ে যায়। তোমরা জানো, যারা মানে ডেলি লাইফস্টাইল করো তারা জানো যে একটা ভিডিওর পিছনে কতটা খাটনি থাকে, অনেক কিছু কাটতে হয়, বাদ দিতে হয়, কোনটা ভালো হয়েছে খারাপ হয়েছে এই সব বিষয়গুলো মাথায় রাখতে হয়। তো আমি খুব বড় একটা ব্লগার নই, যেটুকু পারি চেষ্টা করি তোমাদের কাছে একটু ভালোভাবে প্রেজেন্ট করার, আর কিছু নয়। এরপর খাওয়া দাওয়ার পর যে জলখাবার খাওয়া দাওয়ার পর যেটুকু বাসন হয়েছিল সেগুলো ধুয়ে নেব, কারণ যদি জমিয়ে রাখি তাহলে দুপুরে অনেকটাই বাসন হয়ে যাবে। তো রান্নার মোটামুটি জোগাড় করে নিয়েছি, আর এখন বাসনগুলোকে ধুয়ে নেব, কারণ সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কি হয় আমাদেরই সুবিধা, যেহেতু কোনো হাউস হেল্পার নেই তার জন্যে। তো দেখো, এখন জায়গাটাকে ভালোভাবে মুছে নিই। আর যে কটা বাসন হয়েছে ওই প্লেট থালা এইগুলোই। আর আমি কি করি, আমার একটা বাতিক বলতে পারো, এই যে কটা বাসন সবজির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ব্যবহার হয় সবগুলোকেই আমি কিন্তু ধুয়ে নিই, তাহলে পরিষ্কারও হয়ে যায় আর দেখতেও ভালো লাগে, তাই না? তখন চলো বাসনগুলো ঝটাপট ধুয়ে নিই, তারপর রান্নার কাজে লাগতে হবে। শীতকালে এত তাড়াতাড়ি বেলা হয়ে যায় না, বোঝাই যায় না। তো কাজ করতে করতে মোটামুটি তোমার 10টা তো বেজেই গেল। আর আমার এদিকে কিন্তু ঝাড়া মোছা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, তো সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। আর আজকে তোমার ওই সয়াবিন চিলি করব বলে, একঘেয়েমি ফুলকপি বাঁধাকপি এগুলো খেয়ে খেয়ে না আর ভাল লাগছে না। আর যেহেতু আমাদের তো দেখেছো মাছ মাংসটা খুব একটা বেশি হয় না, যখন ইচ্ছে হয় তখনই খাই। তো তার জন্য ছেলে বললো সয়াবিন চিলি খাবো, পনিরটাও আছে, তো পনিরের আজ আর করলাম না, সয়াবিন চিলিটাই করছি। তো এটা এখন একটু গরম জলে ঘন্টা খানিকের মতন ভিজিয়ে রেখে দিই। আর তার মাঝখানে আমি কিন্তু আলু পোস্তটা চাপিয়ে দিয়েছিলাম, তো আলু পোস্তটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আর আজকে রান্নার মধ্যে করেছিলাম তোমার পোস্ত, সয়াবিন চিলি, তারপর শাক ভাজা, ডাল, পোস্ত, ব্যাস এগুলোই। তো আর সয়াবিন চিলি তো সবাই জানো, যারা চিলি চিকেন বানাও তারা তো জানোই কীরকম বানাতে হয়। তো আমি ডিমটা শুধু অ্যাড করি না, যেহেতু ডিমের গন্ধটা আমার ভাল লাগে না, যেটা ফেটিয়ে দিতে হয়। আমি কর্নফ্লাওয়ার আর ময়দা, তারপর আদা রসুন বাটা, এটা দিয়ে কিন্তু তোমার ওই সয়াবিনটাকে আধ ঘন্টা মতন মাখিয়ে রাখি, আর তারপর লাল লাল করে ভেজে নিই। তো দেখতেই পাচ্ছ, তো মোটামুটি আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। আর গ্রেভিটা করার জন্য চিলি চিকেনে যেমন গ্রেভি করা হয় সেই রকমই। তো দেখো, এখন 11:30 বাজে, আমার কিন্তু রান্না কমপ্লিট। শীতকাল বলে একটু সময় লাগছে না, তো আমার 11টার থেকে 11:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। তো খানিকটা আমি সয়াবিন দিয়ে দিলাম আর খানিকটা রেখে দিলাম, ছেলে যেহেতু ভাজা খেতে ভালোবাসে। আর এটা আজকে গ্রেভি করব না, এটা শুকনো শুকনোই করব। আর এটা শুকনোই রাখছি, আর এটা বেসিক্যালি তোমার খেতে ভালো লাগে পরোটার সাথে গরম গরম। তো যাই হোক, আমি ভাত দিয়েই খেয়েছিলাম, আর আমার ডাল ভাত পোস্ত একদম প্রিয় খাদ্য বলতে পারো, তো ওটাই আমি খেয়েছিলাম। আমি এইসব জিনিস খুব একটা পছন্দ করি না। আর এখন একটা প্যাক ইউজ করব, দেখো, যেটা শীতকালে কিন্তু ভীষণ উপকারী। আমি চাল গুঁড়ো, তার সাথে দুধ আর একটু মধু অ্যাড করেছি, আর এটা কিন্তু তোমার ট্যান যেতে খুব উপকার করে আর একটা স্কিনে গ্লো আনে। তো আমি এখন প্রথম ব্যবহার করি, আমি 3 দিন ধরে ব্যবহার করছি। উপকার পেলে তোমাদেরকে অবশ্যই আমি জানাবো যে এটার কোনো বেনিফিট আছে কি না, যদি হয় তাহলে অবশ্যই জানাবো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, টাটা।